আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগত। ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে নিউজ। ইউরোপের দেশগুলোতে হামলা চালাতে পিছপা হবে না পুতিন। সময় গড়ানোর সঙ্গে জটিল হচ্ছে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধটা মূলত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে হলেও এতে পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধের মধ্যে বৈশ্বিক এক যুদ্ধের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হুঁশিয়ার দিয়ে তিনি বলছেন, দরকার হলে পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছপা হবেন না তিনি। পশ্চিমাদের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গত মঙ্গল ও বুধবার রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন। তার পাল্টা গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের নিপ্রো এলাকায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। প্রথমে একে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম মনে করা হলেও পরে মস্কো জানিয়েছে সেটি নতুন প্রজন্মের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছিল। এই ক্ষেপণাস্ত্র আইসিবিএম এর মতো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে বলে জানিয়েছে পুতিন। রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দিলে তার পরিণতি ভালো হবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তার কথায় পাত্তা না দিয়ে যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়ানোর পথ বেছে নেওয়ার পর এবার সরাসরি পশ্চিমে হামলার সম্ভাবনা নাকচ না করার কথা জানালেন তিনি। ৩৩ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ ইউক্রেনকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা দিয়ে টিকিয়ে রেখেছে দেশটির পশ্চিমা মিত্ররা। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দেওয়া ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানার আগেই রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছেন পুতিন। গতকাল তিনি বলেন, শত্রুরা যা লক্ষ্য করছিল তা অর্জন করতে পারেনি। আর রাশিয়ার উপর হামলা চালাতে যেসব দেশ তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে ওই দেশগুলোর সামরিক স্থাপনায় হামলার বিষয়টিও বিবেচনা করতে পারে মস্কো। এইটা হলে তো দর্শক দেখা যায় যে বিশ্বযুদ্ধ লাগিয়ে যাওয়ার সম্ভাবনা। পুতিনের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সোরা ক্ষেপণাস্ত্রটির নাম ওরেশনি। এটি মধ্যপাল্লার একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট নেটোর ভাষ্যমতে সেটি ছিল মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি ৫,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে। খুবই সিরিয়াস ব্যাপার। তো দর্শক, এখন যে অবস্থা দেখা যাচ্ছে যে না তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। কেন এদিকে শুধু যদি আমরা বলি যে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ, তা না তো। ইউক্রেনের পুরা পশ্চিমা বিশ্ব প্লাস আমেরিকা সহ প্রচুর সহযোগিতা করতেছে। আর এদিকে পুতিন আগেই বলে রাখছিল যে তার ভূখণ্ডে যদি করে আঘাত আসে তাহলে সে আরো কঠিনই করব কিংবা পারমাণবিক অস্ত্র ব্যবহার করব। এখন কি হবে তা ভবিষ্যতে বলা যাবে, ভবিষ্যতেই বলে দিব দর্শক। তো এই নিউজটা আমি পড়লাম, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।